হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো আমের চাটনি। আর এই চাটনিটা আজকে আমি একটু আলাদাভাবে বানিয়ে তোমাদেরকে শেয়ার করছি। আর খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটা একটু বড় সাইজের নিয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়িয়ে আটি সমেত এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। এখানে আমি একটা মাঝারি বাটির 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। এবার হাতে করে সব উপকরণগুলো একসাথে মেখে নেব। হাতে করে বেশ ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দেবো 1 কাপ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট মতো আমটা এরকম রেখে দেব। এবার মশলাটা তৈরি করার জন্য কড়াতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো 5 ফোড়ন। দিয়ে দেব সামান্য গোটা জিরে। নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। হালকা গন্ধ বেরিয়ে এলেই এটা নামিয়ে নেব আর গুঁড়ো করে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সামান্য তেল, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। সেই সময় দিয়ে দেব ম্যারিনেট করা আমটা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর দেখে নেব আমটা বেশ সেদ্ধ হয়ে গেছে। সব আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা গুঁড়ো মশলাটা। মশলাটা কিন্তু আমি মিহি করে বাটিনি, সামান্য দানা দানা থাকবে, তবেই খেতে ভালো লাগবে। মশলাটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো বেশ ফুটিয়ে নেব। আমি কিন্তু চাটনিটা একটু ঝোল ঝোল রাখবো, খুব একটা বেশি শুকিয়ে ফেলবো না। আমের চাটনিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এই সময় গ্যাসটা অফ করে দেবো। আর দেখে নিন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা, আমের চাটনির রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।